পরিবারের দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে টাকা দিয়ে সব ম্যানেজ করতে চান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ। গত বুধবার তিনি উজান ভাটির রেস্টুরেন্টে বৈঠক করেন নরসিংদীর রায়পুর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে। পরদিন বৃহস্পতিবার যোগ দেন উপজেলা পরিষদ বৈঠকে। এর আগে সাক্ষাৎ করেন একজন প্রভাবশালী নেতার সঙ্গেও। যোগাযোগ করছেন প্রশাসনের বিভিন্ন স্তরে, তবে মতিউর কোথায় আছেন বলছেন না কাউকেই। নিজের ধনসম্পদ রক্ষায় তিনি এখন মরিয়া। লায়লার হঠাৎ বেপরোয়া অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে সবার মাঝে। কারো ক্ষমতায় লায়লা কোনো কিছুর তোয়াক্কাই করছেন না। 15 লাখ টাকা একটি ছাগল কেনার কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কেঁচো খুঁড়তে কেউটো সাপের মতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে মতিউর রহমানের। সবচেয়ে বেশি সম্পত্তি তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এরই মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনে রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। জানা গেছে, লায়লা কানিজ ছিলেন রাজধানী তিতুমির সরকারি কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপক। বাবা কফিল উদ্দিন আহমেদ ছিলেন খাদ্য কর্মকর্তা। 4 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি রায়পুর উপজেলার মরজালে নিজ এলাকায় প্রায় 1.5 একর জমিতে ওয়াল্টার পার্ক ও ইকো রিসোর্ট নামের একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কিভাবে এত সম্পদের মালিক হলেন, সেই প্রশ্ন এখন সবার সামনে ঘুরপাক খাচ্ছে।